এভাবে কিন্তু আমি ফুলগুলোকে বানিয়ে নিলাম। কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর কম সময়ও লাগে কিন্তু বানাতে। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগতম। সবসময় কিন্তু বাড়িতে একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে যদি ভিন্ন ধরনের খাবার হয়, বাড়ির ছোটরা তো খুব পছন্দ করে, তার সঙ্গে বড়রাও কিন্তু খুব পছন্দ করে থাকে। তাই আজ একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ফুলের পিঠার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ রইল। ফুল পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা। চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার ভালো করে চিনি আর লবণকে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। চিনি আর লবণকে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। এখানে আমি গরুর দুধকে গরম করে নিয়েছি। এবার এটা দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নেব। আর ময়দার ডোটাকে কিন্তু একদম শক্ত করব না, আর একদম কিন্তু নরম করব না। চিনিটা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ময়দার ডোটা কিছুটা নরম হয়ে যাবে, তার জন্য একটু মাঝারি করে মানিয়ে নেব। ময়দার ডোটাকে কিন্তু আমি দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, এতে ফুল পিঠাগুলোর স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। আপনারা চাইলে জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। টেস্টটা সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি দুধ দিয়েছি। ডোটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, এতে চিনিটা কিন্তু মিলিয়ে যাবে আর ডোটা কিছুটা নরম হয়ে যাবে। এবার কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে নেব। এবার একদম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচির সাইজটা কিন্তু একদম এভাবে ছোট করে নিয়েছি। এইভাবে করে সবগুলোকে কেটে নেব। সবগুলো আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে নেব। আমি দুটো করে লেচিকে একসঙ্গে গোল করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি হবে। সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি। মাঝখানে একটা লেচিকে দিয়ে দিয়েছি। এবার 6টা লেচিকে সাইডে দিয়ে দেব। এভাবে করে কিন্তু আমি লেচিগুলোকে বসিয়ে দিচ্ছি। ছটা লেচিকে আমি এভাবে দিয়ে দিলাম। এভাবে করে একটু জাঁকিয়ে দেব, এতে লেচিগুলো একে অন্যের সঙ্গে জড়ে যাবে। এবার এভাবে করে চ্যাপটা করে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে সবগুলো ফুল পিঠাকে আমি বানিয়ে নেব। আবারও একটা লেচিকে দিয়ে দিয়েছি, আবার 6টা লেচিকে সাইডে বসিয়ে দেব। এভাবে করে 6টা লেচিকে দিয়ে দিতে হবে। 5টা দিলে কিন্তু জায়গাটা ফাঁকা থেকে যাবে, তার জন্য আমি 6টা দিলাম। এভাবে করে দেব। এভাবে করে চ্যাপটা করে দেব। এটাই কিন্তু আমি 5টা লেচি সাইডে দিলাম, একটা কম পড়ে গেছে।
এভাবে কিন্তু আমি ফুলগুলোকে বানিয়ে নিলাম। কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর কম সময়ও লাগে কিন্তু বানাতে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি দুধে সেদ্ধ করে পিঠা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধ ফুটতে আরম্ভ করেছে। এবার ফুল পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো ফুল পিঠাকে আমি দিয়ে দিয়েছি। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আমি স্বাদ মতন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে, নাহলে ফুলগুলো কিন্তু ফুলে যাবে। এবার 10 মিনিট মতন ফুটিয়ে আমি ফুল পিঠাগুলোকে বানিয়ে নেব। ফুল পিঠাগুলো কিন্তু 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দুধে। আমার ফুল পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আমি ফুল পিঠাগুলোকে বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।